Again, a great welcome back, students, again on Vidya Bapun Coaching YouTube channel. This is your 5+5 series class number 25. এর আগে কিন্তু আমরা 24টা ক্লাস করেছি। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই বলছি, প্রতিটা ক্লাস কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্রতিটা কোয়েশ্চেন ইকুয়ালি ইম্পর্টেন্ট। কমন তোমরা পাবেই পাবে, 80 to 85% কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পাবেই পাবে। সো 1 থেকে আজকে 25 অবধি প্রতিটা ক্লাসই কিন্তু এখনও যদি না করা হয়, আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে করো এবং একটা খাতায় অপশন অ্যানালিসিস করে, যেহেতু বিদ্যা বাপন কোচিং ইউটিউব চ্যানেল তোমাদের ইনফরমেশন দেয়, অপশনগুলো কিন্তু এক্সট্রা নোট হিসেবে লিখে রাখতে ভুলো না। সেখান থেকেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। তো মেইনলি আমি বলেছি যে WBE রিলেটেড যে কোয়েশ্চেন এক্সামগুলো হয়, তার জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা টপিক বা সিরিজ বলতে পারো। তো এগেইন আজকে আমরা ক্লাস নাম্বার 25 নিয়ে এসেছি, যেখানে 5টা জিকে কোয়েশ্চেন আর 5টা কি ম্যাথসের কোয়েশ্চেন পড়াশোনা করব। তো দেখা যাক, চলো ফার্স্ট ম্যাথসের কোয়েশ্চেন কি আছে। আজকে আমরা 25 ক্লাসে আগে পরপর সবকটা ম্যাথস করে নেবো, তারপর জিকেগুলো আলোচনা করব। এ ও বি এর সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4x আর 3x, মানে 4:3। সো 4x প্লাস 3x, আর 10 বছর করে দুজনেরই বয়স বেড়েছে, এখন বর্তমান সমষ্টি 55। ঠিক আছে, চলো এখনকার বয়স কত? এর হচ্ছে তোমার 4x প্লাস 10 আর বি এর হচ্ছে তোমার 3x প্লাস 10। 10 বছর আগের রেশিও দেওয়া আছে, তাই জন্য ওরকম করলাম। ঠিক আছে, ইকুয়াল টু 55। তাহলে দেখো এখানে 20 ওদিকে চলে গেলে 7x প্লাস 20 ইকুয়ালস টু 55। তাহলে 7x ইকুয়ালস টু 35। সো x ইকুয়ালস টু 5। তাহলে বর্তমান বয়স এর কত? 4x মানে হচ্ছে 20, তার সাথে 10 যোগ করো মানে 30, আর এর হচ্ছে 3x মানে 15 আর 10 হচ্ছে 25। 30 আর 25 অপশন সি। খুবই সহজ অঙ্ক কিন্তু ছিল। নেক্সট কোয়েশ্চেন, যদি a প্লাস বি 5 আর a মাইনাস বি, এটা তো জানি আমরা, ইকুয়েশন সলভ করব। সেরকম করেও করতে পারি, আর না করে ওরাও ফর্মুলা দিয়েও করতে পারি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়েও কিন্তু করতে পারতাম, কিন্তু করলাম না। দেখো যোগ করলাম, এটা যদি দুটো ইকুয়েশনকে যদি যোগ করি, 2a ইকুয়ালস টু 8, a ইকুয়ালস টু বেরিয়ে গেল তাহলে কত? 4। a যদি 4 হয়, b ইকুয়ালস টু 5 মাইনাস a, 5 মাইনাস 4 মানে হচ্ছে 1। তাহলে এ বি কত হবে? 4 ইন্টু 1 4, 4 ইন্টু 1 4। দিস ইজ দ্য আনসার। নেক্সট, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য। ব্যাসার্ধ মানে কি? আর 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 হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস হলে 2r হতো। ধরে নিচ্ছি প্রথমেরটা হচ্ছে বিগ আর, তারপর এটা স্মল আর। এদের পার্থক্য কত? 7 সেন্টিমিটার। ক্ষেত্রফলের পার্থক্য মানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু 1078। ভীষণই সহজ অঙ্ক। এখান থেকে পাই কমন নিয়ে নাও, তাহলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার 1078। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার দেখো এ মাইনাস বি কত সেটা আমি জানি, কত? 7। পাই মানে কত? 22/7। তাহলে 22/7 ইন্টু 7 ইন্টু আর প্লাস আর ইকুয়ালস টু 1078। 7 7 কেটে গেল। এখানে দেখো 11 দিয়ে যদি কাটো, আচ্ছা আগে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 11 দিয়ে কাটো 4 44, 44 মানে হচ্ছে তোমার এখান থেকে 6 3 9 49 হয়ে গেল। তো আর প্লাস আর ইকুয়ালস টু 49 বেরিয়ে গেল, আর প্লাস আর ইকুয়ালস টু 49। এবার বলেছে যে পার্থক্য হলে বৃত্ত দুটির ব্যাসার্ধ কত সেটা বার করতে হবে। কার? ছোট ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত, মানে স্মল আর বার করতে বলেছে আমাকে, স্মল আর বার করতে বলেছে। তো চলো দেখি স্মল আর কত হবে। দেখো এটা দেওয়াই ছিল, আর এখান থেকে বেরোলো কি? 49। দুটোকে যোগ করো, এটা কেটে গেল। 2r ইকুয়ালস টু হচ্ছে তোমার 56। ক্যাপিটাল আর ইকুয়ালস টু কত হচ্ছে? 2 দুগুণে 4 আর দুগুণে 16, 18। ক্যাপিটাল আর বেরিয়ে গেল 18। তাহলে স্মল আর কত হবে বলো তো? ক্যাপিটাল আর মাইনাস 7 ইকুয়ালস টু স্মল আর, না এখান থেকে বার করতে পারি, তাই তো? তাহলে স্মল আর ইকুয়ালস টু 28 মাইনাস 7 মানে 21 সেন্টিমিটার। ভীষণ সহজ অঙ্ক, ভীষণই সহজ অঙ্ক ছিল। নেক্সট, বুঝতে না পারলে কিন্তু ভিডিওটা একবার পজ করে নিজে করো, তারপর প্লে করে দেখে
মিলিয়ে দেখো বুঝতে না পারলে। এ ও বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ সেটা একা করতে পারে 18 দিনে। তাহলে বি একা কাজটি করতে পারে কত দিনে? খুব সহজ, এ প্লাস বি একদিনে করে 1/15, এ একা একদিনে করে কত 1/18। ঠিক আছে, তাহলে যদি আমি দুটো ইকুয়েশনকে মাইনাস করি তাহলে কি পেয়ে যাবো? বি ইকুয়ালস টু 1/15 মাইনাস 1/18। 15 আর 18 এলসিএম কত হচ্ছে? 3 5 15, 3 6 18। ঠিক আছে, 5 6 30 আর 3 90। হুম, 1/90, তার মানে বি 90 দিনে করতে পারবে, 90 ডেজ হয়ে গেল একা। নেক্সট, কোনো ক্রিকেট খেলায় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বে 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। মানে আগে যেটা অ্যাভারেজ ছিল এখন অ্যাভারেজটা 3 বেড়েছে মোটে। ঠিক আছে, অ্যাভারেজটা কি হলো? 3 বাড়লো। তাহলে 17 বারের খেলায় গড়ের রান কত? ভেরি গুড কোয়েশ্চেন। 85 মাইনাস 16 থেকে 3, এই আমি 85, 3 × 48 মানে 37। ভীষণ সহজ। ওকে, সো ম্যাথসে কিন্তু কটাই কোয়েশ্চেন আমাদের ছিল। এরপর আমরা জিকের কোয়েশ্চেনগুলো পড়বো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো জিকে কী আছে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? হচ্ছে জেলা শাসক। জেলা শাসক রাজস্ব আদায়কারী। ঠিক আছে, নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধন লোকসভা ও রাজ্য বিধানসভায় এসসি এসটিদের সংরক্ষণ এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি থাকার ব্যাপারে সম্পর্কিত? মানে কোথায় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এটাই আমাদের বললে হয়ে যাবে। আমরা বলে দিই আনসারটা হচ্ছে 79তমতে। 2000 সালে 25 জ্যান 79তম যে কারেকশন হয়েছিল, না 79তম সংশোধনীতে এসসি এসটিদের বলা হয়েছিল। এসসি এসটিদের যে সংরক্ষণ, তারপর ইন্দো ভারতীয় যেটা আছে ইঙ্গ ভারতীয়, সেগুলো নিয়ে তাদের রিজার্ভেশন নিয়ে কথা বলা হয়েছে। নেক্সট, কোন ভিটামিন অভাবে স্কারভি হয়? স্কারভি ভিটামিন সি। ডি এর অভাবে কি হয়? ক্যালসিফেরল। ওকে, আচ্ছা, এর অভাবে কি হয়? রেটিনল। এ সি কে হলো কে। কে এর অভাবে তো আমরা জানি কি হয়, তোমাদের এটা হোমওয়ার্ক রইল। আগের বার যে 23টা সিরিজ দেওয়া আছে ওখানে কিন্তু এগুলো নিয়ে ভীষণই আলোচনা করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? নাইট্রোজেনের পরিমাণ শতকরা হচ্ছে 78.09%। নাইট্রোজেন হলো প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের একটা অন্যতম উপাদান কিন্তু। ঠিক আছে, যেটা আমাদের খুব প্রয়োজনীয় অ্যাজ ওয়েল। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ফর টুডেজ 25 সিরিজ, দেখো কি আছে? জার্মান সিলভার তৈরি করতে নিচের কোন উপাদানগুলি প্রয়োজন? জার্মান সিলভার তৈরি করতে আমাদের লাগে তামা, দস্তা, নিকেল। তামা লাগে হচ্ছে 60%, দস্তা লাগে 20%, বাকি 20% লাগে নিকেল। তামা, দস্তা, নিকেল। ওকে, তামা, দস্তা, নিকেল। সো হোপ ইউ অল হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস। আজকের ক্লাস থেকে কিছু না কিছু এক্সট্রা ইনফরমেশন জানলে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড প্লিজ টেল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।